একাধিক দামি গাড়িতে চলাফেরা, ছেলে মেয়ে অধিকাংশ সময়ই থাকে দুবাই, আমেরিকা। তাদের রয়েছে একাধিক বিলাসী গাড়ি। পরিবার সহ অবসর সময় কাটান উন্নত দেশগুলোতে। তিনি পল্লবীর রিকশা চালক জুয়েল রানা। 15 বছরের ব্যবধানে শত কোটি টাকার মালিক এখন জুয়েল। রহস্য জানতে পল্লবীতে দেশ টিভির অনুসন্ধানী টিম। 15 বছর আগে বাউনিয়া বাঁধের এখানেই ছিল জুয়েলের রিকশার গ্যারেজ। এলাকাবাসীর কাছে জুয়েল এখনো রিকশা জুয়েল নামেই পরিচিত। চোরা রিকশার ব্যবসা করতো, আর রিকশা আমার গ্যারেজে ভাড়া ছিল, 4টা রিকশা ছিল। বাড়ি আমার জুয়েল ভাড়া চালাইছে। তবে রিকশার প্যাডেল ঘুরিয়ে নয়। এখানকার আওয়ামী লীগের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার আনুগত্যে থানা যুবলীগের সাধারণ সম্পাদক হয় জুয়েল। আর পদ পেয়ে মিরপুর জুড়ে ত্রাসের রাজত্ব তৈরি করায় কপাল খুলেছে তার। বাউনিয়া বাঁধ আর পল্লবী এলাকায় ঘুরলে অসংখ্য অভিযোগ মেলে স্থানীয়দের ঘরবাড়ি দখলের। বাঁধ সংলগ্ন এ 3তলা বাড়িটি প্রথমে দখল ও পরে জোরপূর্বক দলিল দিতে বাধ্য করে জুয়েল। একইভাবে এখনও দখলে রেখেছে পাশের 2তলা বাড়ি ও কিছু দোকান। 22 দল করছে, 8/24 দল করছে বাড়ি জুড়ে না ক্ষমতার জুড়ে দল করছে। এরকম অনেক এতিম গো বাড়ি দখল করছে। আমরা বাসা ছিলাম না, আমরা ডরে 9-10 বছর এই এলাকা ছাড়াইছিলাম। কিছুটা সামনে গেলে আবারও অভিযোগ দখলের। তবে রিকশার নেশা যেন এখনো যায়নি জুয়েলের। একটি বাড়ির অর্ধেকটা দখলে নিয়ে করেছেন রিকশার গ্যারেজ। একটা ভুয়া কাগজপত্র নিয়ে আসছিল যে আমি নাকি তাতে বায়না করছি যে এটা বিক্রি করার জন্য বা আদার্স এগুলির জন্য। তো এখানে গণ্যমান্য লোকদেরকে নিয়ে বসছিলাম। তো আমি বলছিলাম যে ঠিক আছে, আমি যদি বায়না করে থাকি বায়নাপত্রটা দেখাক। তার দখল থাবা থেকে বাদ পড়েনি ব্যবসা প্রতিষ্ঠানও। ফুটপাতেও চাঁদাবাজি করতেন জুয়েল। তার অন্যতম সহযোগী খলিল ওরফে বোতা খলিল প্রতিদিন এভাবে চাঁদা তুলত ফুটপাত থেকে। মাসে 3000 নিত। মাসে 3000? হ্যাঁ। রেগুলার নিত না মাসে নিত। আগে এই জায়গায় আপনার মনে করেন যে দেখা গেছে এক দোকান থেকে 50 টাকা 60 টাকা করে নিত। পল্লবীর মাদক ব্যবসায়ও একক আধিপত্য তৈরি করে জুয়েল। মাদক বিক্রেতাদের অধিকাংশরাই তার আনুগত্যে থাকেন। নারী দিয়ে ফাঁসিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায়ও ছিল জুয়েল বাহিনীর অন্যতম কাজ। কিশোরদের হাতে অস্ত্র তুলে দিয়ে মাইরাদে ও ভৈরাদে নামে আলাদা দুটি কিশোর গ্যাং তৈরি করে জুয়েল, যারা জুয়েলের নির্দেশে হরহামেশাই পিটিয়ে বা কুপিয়ে আহত করত যে কাউকে। অবশ্য এখন গা ঢাকা দিয়ে আছে জুয়েল। জুয়েল ও তার বাহিনীর বিচারের দাবিতে একাধিকবার জুতা আর ঝাড়ু মিছিল করেছে অতিষ্ঠ এলাকাবাসী। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।